আপনাদের সবাইকে স্বাগতম সত্য জিনের ঘটনা চ্যানেল। এখানে আমরা অতি প্রাকৃতিক বিষয় নিয়ে কথা বলি। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন শুরু করি আজকের ঘটনা। একটা মফস্বল শহরের ছোট্ট এক গ্রামে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনার কথা বলবো। গ্রামের নাম গন্ধেশ্বরীপুর। গ্রামের লোকেরা বেশ শান্তিপ্রিয়, ধানক্ষেত আর গাছগাছালির সবুজের মাঝে হারিয়ে থাকা এক শান্ত গ্রামের মানুষ তারা। এখানে দিন কাটে চাষবাস আর নানা রকম ছোটখাটো কাজ করে, সন্ধ্যায় সবাই মিলেমিশে গ্রামের মন্দিরে পুজো করে। কিন্তু কয়েক বছর আগে গ্রামের চারপাশে একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, আর সেই ঘটনা আজও লোকের মনে ভয়ের শিহরণ জাগায়। এক ঘটনা শুরু, সব ঠিকঠাকই চলছিল, কিন্তু একদিন সন্ধ্যায় গ্রামের স্কুলের এক শিক্ষক শ্রী অরিন্দম নিখোঁজ হয়ে গেলেন। অরিন্দম বাবু ছিলেন গ্রামের একমাত্র শিক্ষিত লোক। সবাই খুব সম্মান করত তাকে। গ্রামের বাচ্চাদের পড়াতেন, পাশাপাশি বড়দের বিভিন্ন বিষয়ে শিক্ষা দিতেন। হঠাৎ তার নিখোঁজ হয়ে যাওয়ায় পুরো গ্রামে চাঞ্চল্য সৃষ্টি হলো। গ্রামের লোকজনের মনেও সন্দেহ দানা বাঁধল। এক সপ্তাহ কেটে গেল, কিন্তু অরিন্দম বাবুর কোনো খোঁজ পাওয়া গেল না। তার স্ত্রী পূর্ণিমা দেবী দিশেহারা হয়ে পড়লেন। গ্রামের মানুষও চিন্তিত হয়ে পড়ল। এর মধ্যেই আরো কয়েকটি অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। গ্রামের বাইরে জঙ্গলের কাছে কেউ গেলে শুনতে পেত অদ্ভুত সব আওয়াজ, যেন কেউ কাঁদছে। রাতে জঙ্গলের ভেতর থেকে আলো দেখা যেত। গ্রামের বাচ্চারা রাতে একা বেরোতে ভয় পেতে লাগলো, আর বয়স্করাও বেশ শঙ্কিত হয়ে উঠল। 2. জঙ্গলের রহস্য। গ্রামের পাশে ঘন জঙ্গল। সেই জঙ্গল নিয়ে নানা কাহিনী ছড়িয়েছিল বহুদিন ধরে। লোকমুখে শোনা যেত এই জঙ্গলে নাকি কোনো এক সময় তান্ত্রিকরা তন্ত্র সাধনা করত। তাদের তন্ত্রমন্ত্রের অভিশাপে জঙ্গলের ভিতর নাকি এক অশুভ শক্তির বাস। যদিও এসব কথা কেউ কখনোই প্রমাণ করতে পারেনি, তবুও গ্রামের মানুষ রাতে জঙ্গলের দিকে পা বাড়াত না। কিন্তু অরিন্দম বাবুর নিখোঁজ হওয়ার পর থেকে সেই পুরনো কাহিনীগুলো আবার নতুন করে জেগে উঠল। কয়েকজন সাহসী যুবক সিদ্ধান্ত নিল তারা জঙ্গলে যাবে এবং খোঁজ করবে। সেই রাতে তারা লাঠিসোঁটা হাতে জঙ্গলের দিকে রওনা হলো। কিন্তু রাত গভীর হওয়ার পর গ্রামে ফিরে এল মাত্র 2 জন। বাকিরা গেল কোথায় কেউ জানে না। যারা ফিরে এসেছিল তারা ভয় কোনো কথাই বলতে পারছিল না। তাদের মুখ থেকে বেরোলো একটাই শব্দ, ভূত, ভূত। 3. নতুন আতঙ্ক। জঙ্গলের ভিতরে কি ঘটেছিল তা জানার উপায় ছিল না। ফিরে আসা যুবকদের মুখ থেকে কোনো তথ্য বের করা সম্ভব হচ্ছিল না। তারা শুধু কাঁপছিল আর অস্পষ্টভাবে বলতে লাগলো, অন্ধকার, আলো, কান্নার আওয়াজ। এর পরের দিন থেকেই তারা অসুস্থ হয়ে পড়ল। কেউ কেউ জ্বর, কেউ কেউ অদ্ভুত কষ্টে ছটফট করতে লাগলো। গ্রামে ভয়ের পরিবেশ ছড়িয়ে পড়ল। কেউ রাতে ঘরের বাইরে যেতে সাহস করত না। এমনকি দিনের বেলাতেও জঙ্গলের দিকে কেউ যেতে চাইত না। এই পরিস্থিতিতে গ্রামের পুরোহিত মশাই শ্রীমন্ত ব্রহ্মচারী এগিয়ে এলেন। তিনি বললেন, এটা তান্ত্রিক শক্তির অভিশাপ। আমাদের প্রয়োজন শক্তিশালী এক যজ্ঞ, যাতে এই অশুভ শক্তি দূর হয়। গ্রামের লোকজনও পুরোহিত মশাইয়ের কথায় সম্মতি দিল। গ্রামের মন্দিরের প্রাঙ্গণে বিশাল এক যজ্ঞের আয়োজন করা হলো। 4. যজ্ঞের প্রস্তুতি। যজ্ঞের দিন ঠিক করা হলো পূর্ণিমার রাত। সেই রাতে জঙ্গলের অশুভ শক্তি নাকি সবচেয়ে শক্তিশালী হয়। তবে পুরোহিত মশাইয়ের দাবি ছিল, এই রাতেই যদি যজ্ঞ করা যায় তাহলে অশুভ শক্তি দূর হয়ে যাবে। গ্রামের লোকজন প্রস্তুতি নিতে শুরু করলো। সবাই মিলেমিশে মন্দির সাজাল, আর পুরোহিত মশাই বিশেষ মন্ত্র পাঠ করতে লাগলেন। যজ্ঞের আগের দিন অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো। গ্রামের বাড়ির জানালায় অদ্ভুত শব্দ শোনা যেত, কেউ যেন নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছে। গ্রামের কুকুরগুলো হঠাৎ করেই অস্বাভাবিক আচরণ করতে লাগলো, যেন তারা কিছু দেখছে যা মানুষ দেখতে পাচ্ছে না। 5. যজ্ঞের রাত। পূর্ণিমার রাত এলো। গ্রামের সবাই মন্দিরে জমায়েত হলো। যজ্ঞ শুরু হলো মন্ত্রপাঠ আর আগুনের শিখায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে চারপাশের বাতাস ভারী হয়ে উঠল, যেন কোনো এক অদৃশ্য শক্তি উপস্থিত। পুরোহিত মশাই মন্ত্র পড়তে থাকলেন, আগুন আরো উজ্জ্বল হয়ে উঠল। কিন্তু ঠিক তখনই মন্দিরের বাইরে থেকে শোনা গেল এক ভয়ঙ্কর চিৎকার। সবাই থেমে গেল। পুরোহিত মশাই বললেন, কেউ বাইরে যাবে না, যজ্ঞ শেষ করতে হবে। কিন্তু ভয়ের চিৎকারে গ্রামের কয়েকজন সাহসী যুবক বাইরে বেরিয়ে গেল। বাইরে গিয়ে তারা যা দেখল তা ভাষায় বর্ণনা করা কঠিন।
জঙ্গলের দিক থেকে কালো ছায়ার মতো কিছু একটা ধেয়ে আসছিল গ্রামটার দিকে। তারা আতঙ্কে দৌড়াতে লাগলো মন্দিরের দিকে, কিন্তু সেই কালো ছায়া যেন তাদের পেছনে তাড়া করে আসছিল। ঠিক সেই মুহূর্তে পুরোহিত মশাই চিৎকার করে উঠলেন, মন্ত্র জপ বন্ধ করো না। সবাই মিলে দ্রুত মন্ত্র জপ করতে লাগলো। যজ্ঞের আগুন আরো তীব্র হয়ে উঠল। কালো ছায়াগুলো মন্দিরের কাছাকাছি এসে থেমে গেল, যেন মন্দিরের পবিত্রতা তাদের আটকাচ্ছে। মন্ত্রের শব্দ আরো জোরালো হলো। হঠাৎ করেই সেই কালো ছায়াগুলো মিলিয়ে যেতে শুরু করলো। কিছুক্ষণ পরে পুরো পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল। সবাই বুঝতে পারল অভিশাপ শেষ হয়েছে। পরদিন সকালে গ্রামবাসীরা মন্দির থেকে বেরিয়ে দেখল জঙ্গলের দিকের বাতাস একদম শান্ত। সেই রাতের পর থেকে গ্রামের মানুষ আবার শান্তিতে থাকতে শুরু করলো। কিন্তু জঙ্গলের দিকে তারা আর কেউ যাওয়ার সাহস করেনি। অরিন্দমবাবু আর ফিরে আসেননি, আর যারা সেদিন জঙ্গলে গিয়েছিল তাদের কেউই আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। ৭. উপসংহার: গন্ধেশ্বরীপুরের সেই ভয়ঙ্কর অভিশাপ আজও লোকেরা ভুলতে পারেনি। গ্রামের প্রবীণরা এখনো বলে, কোনো কিছু দেখেও না দেখার ভান করা ভালো, কিছু রহস্য না বুঝলে ভালো। আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন এবং নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন। আপনার মতামত জানাতে ভুলবেন না, নিচে কমেন্টে লিখে জানান।